আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুধ পাকন পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর আর বানাতেও অনেক সোজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই দুধ পাকন পিঠাটা তৈরি করছি। এজন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা নিচ্ছি। চালের গুঁড়া আর ময়দাটা ব্যবহার করার কারণে পিঠাটা অনেক সফট হবে। শুধু যদি চালের গুঁড়া ব্যবহার করি তাতে কিন্তু পিঠাটা তৈরি করার পর শক্ত হয়ে যাবে। এখন চালের গুঁড়া আর ময়দাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটা সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি যেই কাপ দিয়ে ময়দা আর চালের গুঁড়াটা মেপে দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। বলক চলে এসেছে। এখন যে চালের আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট ঢেকে রাখার কারণে পিঠার মিশ্রণটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পিঠাটা সিদ্ধ হতে থাকে পর্যায়ে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি। এটা পিঠাতে ব্যবহার করব। আমি যে পিঠার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পিঠার মিশ্রণটা অনেকটাই গরম আছে। এখন হাত দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠার মিশ্রণটা সফট হবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থাকতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা কত সফট হয়েছে। এখন অল্প পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে গোল করে আমি পিঠার একটি সাঁচে পিঠা তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই পিঠার সাঁচগুলো না থাকে আপনারা হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন। একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যাদের কাছে পিঠার এই সাজগুলো না থাকবে তারা কিভাবে পিঠা তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে গোল করে চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। এখন হাত দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দর একটি ফুলের শেপ হয়ে যাবে। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। আমি একটি পাতা শেপের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থাকতে জাল করে ঘন করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ও তেজপাতা। দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। যেহেতু দুধটা আগে থাকতেই জাল করে ঘন করা ছিল তাই আর বেশি ঘন করব না। ঘন করলে কিন্তু পিঠার ভিতরে ঢুকবে না, তাই এদিকেও খেয়াল রাখতে হবে দুধ যেন বেশি ঘন না হয়ে যায়। এখন যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন পিঠার এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, তাহলে পিঠার ভিতরে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু ঢুকবে না আর পিঠাটাও শক্ত হয়ে যাবে। তাই হালকাভাবে ভেজে নিচ্ছি যেন ভিতরেও কাঁচা না থাকে আর পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যায়। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে যে পিঠাগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু কুসুম গরম আছে আর দুধটা কিন্তু ফুটন্ত গরম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টার ভিতরে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 3 ঘন্টা পর ফিরছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে আর দুধটাও অনেক শুকিয়ে গেছে আর অনেক সফট হয়ে গেছে। যদি সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারেন তাহলে মুখে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু মিশে যাবে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। তৈরি হয়ে গেল দুধ পাকন পিঠা। খুব সহজে তৈরি করে নিতে পারেন।
ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।